আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাত্র 8 বছর বয়স। নিজের বাড়িতে খেলা করতেন, খেলা আমাদের মতো খেলা নয়। আমার গাউসে পাক খেলা করতেন ছোট্ট ছোট্ট মসজিদ বানাইয়া, একবার জোরে বলি, ছোট্ট ছোট্ট মসজিদ বানাইয়া খেলা করতেন। আমার গাউসে পাক জয় নামাজ বিছাইয়া খেলা করতেন। হঠাৎ খেলতে 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 নিজের আব্বা জান হযরত আবু সালে মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ আলাইহি যেন বাড়ি থেকে বের হয়। ইতিমধ্যে দেখা গেল ওই সন্তানটার নজর যেন নিজের বাপের দিকে পড়ে গেল। নিজের আব্বাকে বলতে লাগলো, ওগো আব্বা জান, আপনি কোথায় যাচ্ছেন? আব্বা কোথায় যাচ্ছেন? বলে বেটা কেন? বলে আব্বা মনটা চায় আমিও আপনার সঙ্গে যাব। বুঝতে পারছেন তো? বলে আব্বা আমার মনটা চায় আমিও আপনার সঙ্গে যাব। বলে না বেটা, তোমাকে যেতে হবে না। নিজের বাপ যদি বাড়ি থেকে বের হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন ওই বাবার পিছনে পিছনে যায় কি যায় না? ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের দাদুর পিছনে পিছনে যায়, মায়ের পিছনে পিছনে যায়। আমার গাউসে পাক আব্দুল কাদের বলতে লাগলো, আব্বা আমিও আপনার সঙ্গে যাব। বলে না বেটা, তোমাকে যেতে হবে না। আমার গাউসে পাক আরো জোরে বলে, আব্বা আমিও আপনার সঙ্গে যাব। বলে না বেটা, তোমাকে যেতে হবে না। বলে আব্বা আমিও আপনার সঙ্গে যাব। আমার গাউসে পাকের আব্বা জানের নাম হযরত আবু সালে ছিল। আবু সালে মুসা বলতে লাগলো, বেটা তুমি কি করতে যাবা? আমার গাউসে পাক তখন বললেন, আব্বা আপনি কি করতে যাবে? বলে আব্বা আপনি কি করতে যাবেন? বলে বেটা আজকে শুক্রবারের দিন বেটা, আমি যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়াতে। আব্বা বললেন কি? জুম্মার নামাজ পড়াতে যাব। তো আমার গাউসে পাক বললেন, আব্বা আপনি যাবেন নামাজ পড়াতে, তো আমি আব্দুল কাদের যাব আপনার সঙ্গে নামাজ পড়তে। জোরে বলি, এ বেরাদার আপনি নামাজি হবেন তখন না আপনার সন্তান নামাজি হবে। আপনি মা হয়ে যদি নামাজি হন, আপনার বেটি নামাজি হবে। আল্লাহু আকবার। অল্প সময়ের মধ্যে আমি বলতে চাই আমার গাউসে পাকের কথা। যেমনি আব্বা জান আবু সালে মুসা জঙ্গি দোষ শুনতে নাই, সাথে সাথে আব্বা জানের কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের বাপ নিজের বেটাকে যেন কোলে করে নিল। লিবার পরে নিজের আব্বা জান হযরতে আবু সালে মুসা জঙ্গি দোষ এইভাবে চুম্মা দিতে লাগলো। কোন সময় হোঠে চুম্মা, কোন সময় মুখে চুম্মা, কোন সময় গালে চুম্মা। এইভাবে চুম্মা দিতে 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 উম্মুল খায়র ফাতেমার কাছে নিয়ে যাচ্ছে। জোরে বলি, কার কাছে? আর উম্মুল খায়র ফাতেমা কি হয়? আমার গাউসে পাকের আম্মা জান হয়। আর আমার মা কেমন দেখেন, আল্লাহু আকবার। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরতে আবু সালে মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন উম্মুল খায়র ফাতেমাকে। উম্মুল খায়র ফাতেমাকে ডাকছেন, ও ফাতেমা, ফাতেমা বাড়িতে আছো নাকি? বিবি বাড়িতে আছো নাকি? বলে স্বামী জীবনে এরকম ডাকেননি, আজকে কেন এত ডাকছেন গো স্বামী? যেমনি ডাক পেতে নাই। আমার গাউসে পাকের আম্মা জান দৌড়ে এসে যেন আব্বা জানের কাছে দাঁড়িয়ে গেল। জোরে হবে। আর আমাদের বিবিদের ডাকবেন, ফান্নার মা কাজ করে থকে গেছে, এক গ্লাস পানি দে না। বলে টিবলটা তো ওখানে আছে, টিবে খানা। ও আম্মা জানেরা শুনে যান, রাত্রে বেলা এই জন্য আমাদের এলাকায় একজন মহিলা ছিল, চলে গেছে মৌলভী সাহেবের কাছে। যাবার পরে বলছেন, মৌলভী সাহেবকে আমি খাই সকালে একবার কিল, দুপুরে একবার কিল, রাত্রে আমার স্বামী দেয় কিল। আর দুই স্বামী স্ত্রী জীবনে আমাদের নাই মিল। যদি আপনার কাছে কোনো তাবিজ আছে, তাবিজ দয়া করে আমাকে তাবিজ করে দেন, যাতে আমার স্বামী আর কোনোদিন না মারে। মারতে মারতে আমাকে যেন কলিজা পর্যন্ত ফাটিয়ে ফেলেছে, আমি সহ্য করতে পারি না। মৌলভী সাহেব চালাক, জানে ঠিক আছে মা আমি তোকে তাবিজ করে দিব, তেল পানিও করে দিব, তোকে আর জীবনে মারবে না। বলে এরকমই দরকার।
ওর হাত যাতে কুড়িয়া হয়ে যায়, জীবনে যাতে মারতে না পারে। এরকম আছে কিনা আপনাদের দিকে? নাই মনে হয়, ভালো আছে মা বোনেরা আমার। আমাদের দিকে আছে, সকালে কিল, দুপুরে কিল, রাত্রে কিল, স্বামী স্ত্রী নাই মিল। মৌলভী সাহেব চালাক জানে, মা তোকে তাবিজ করে দিব, তেল পানি করে দিব, তুই ওগুলো লাগাবি, জীবনে তোকে আর মারবে না। বলে ঠিক আছে হুজুর, ওরকমের দরকার। তেল পানি করে নিয়ে গেছে, বলে মা শুনো, তবে 3টা কাজ করবে। বলে কি কাজ? বলে যখন তোমার স্বামী কাজে যাবে তো সকালবেলা উঠে 1 কাপ চা বানিয়ে দিও। 2 নম্বর, তাড়াতাড়ি বলে দিই, 2 নম্বর হলো যখন তোমার স্বামী কাজে চলে যাবে তখন তোমার স্বামীর জন্য গরম ভাত রান্না করে ওই জমি বাড়িতে নিয়ে যাবে। বলে ঠিক আছে। বলে 3 নম্বর, যখন স্বামী বাড়ি আসবে তেল সাবান গামছা তৈরি করে রাখবে, গরম ভাত খেতে দিবে। বলে ঠিক আছে। আর তেল পানিগুলো খালি মালিশ করবে। বাস 1 দিন 2 দিন যেতে না যেতে তেল পানি মালিশ করে আর ওই কাজগুলো করে তো স্বামী আর মারে না, স্বামী আর মারে না। 3 দিন পর খবর চেয়েছে মৌলভী সাহেব, মৌলভী সাহেবের কাছে এসে বলেছে, মা মৌলভী সাহেব কে, আমাকে তো আর মারে না, এখনকার তেল আর পানি দিয়ে মনে মালিশ করে আমাকে আর মারে না। বলে কেন মা, এত কাজ দিয়েছে? বলে হ্যাঁ, খুবই কাজ দিয়েছে। বলে মা শুন, আমার তেল পানি তোকে কাজে দেয়নি মা, বরঞ্চ তোর কর্মটাই তোকে কাজে দিয়েছে। এরকম আছে কিনা? আমাদের দিকে অনেক আছে। আমার গাউসে পাকের মা দেখেন, উম্মুল খায়র ফাতেমা যেমনি ডাক পেতে নাই আব্বার সাথে সাথে দাঁড়িয়ে গেল। বলে স্বামী জান, ওগো আমার মাথার তাজ, জীবনে আপনি আমাকে এরকম ডাকেননি, আজকে ডাকলেন কেন? বলে ফাতেমা, এমন একটা কথা আমার বেটা আব্দুল কাদেরের মুখ দিয়ে শুনলাম রে, আমার কলিজা মনে হয় ঠান্ডা হয়ে গেল, শান্তি হয়ে গেল। আরে ফাতেমা, দেরি আর করিস না ফাতেমা, যা যা যা, তাড়াতাড়ি আমার আব্দুল কাদেরকে সুন্দর করে গোসল দিয়ে দে, সুন্দর করে আদর সুরমা লাগিয়ে দে, সুন্দর করে কাপড় পরিধান করাইয়া দে, আমি আমার আব্দুল কাদেরকে নিয়ে যাব জুম্মার নামাজ পড়াতে। একটু জোরে। আমার উম্মুল খায়র ফাতেমা করল কি, সাথে সাথে মা জননীরা বেশি চেষ্টা করে, সকালবেলা যখন মাদ্রাসা হয় তখন সন্তানদের বলে বেটা যা মাদ্রাসা যা, আর যখন স্কুলের সময় হয় আমরা তো কাজে চলে যাই ভাই, কিন্তু মা বোনেরাও প্রাণ চেষ্টা করে নিজের সন্তানকে, বেটা যা যা যা, স্কুলের সময় হয়ে গেছে বেটা। আমার মা বোনেরা ভালোই চেষ্টা করে, কিন্তু আমাদের মধ্যে খুব চেষ্টাটা কম। কিন্তু উম্মুল খায়র ফাতেমা চেষ্টা করেছিল নিজের বেটা আব্দুল কাদেরকে সুন্দর করে গোসল দিয়ে দিল, দেবার পর কাপড় পরিধান করাইয়া দিল, দেবার পরে বলে বেটা আব্দুল কাদের যা রে যা যা। মাইক ঘোরা হলে একটু ভালো হতো, মাইক গলাটা গেছে কোথায়? এখানে থাকার দরকার ছিল ভাই, এত মোটা হয়ে গেছে একদম বলতে কষ্ট পাচ্ছি। যা বেটা যা, দেরি করিস না। মা যেন খুশি মনে বিদায় করে দিল, যেমনি বিদায় করে দেয় মা এদিকে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ গো আমার বেটা যে নিয়তে যাচ্ছে মাওলা, আমার বেটার মনের আশা পুরা করে দিও। আব্বা জানের সামনে চলে গেল, আব্বার পিছনে পিছনে চলতে লাগলো, চলতে 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 অনেক দূর চলে গেল, দেখা গেল বিশাল বড় একখানা জঙ্গল। ওই জঙ্গলের মাঝখানে গেছে, যেমনি যেতে নাই বলে বেটা আব্দুল কাদের জায়গাটা ভালো নাই রে বেটা, মহা বিপদের জায়গা। ওরে বেটা শোন শোন, এটা বিশাল বড় একটা জঙ্গল, এই জঙ্গলে অনেক বাঘ ভাল্লুক আছে বেটা, বিপদের জায়গায় চলে এসেছি বেটা, বিপদ আসতে পারে, ভালোভাবে আসবি বেটা, ভালোভাবে আসবি আমার পিছনে পিছনে। আমার গাউসে পাকের বয়স তখন কত ছিল? বাড়ি নিয়ে যাবেন ভাই, দিয়ে যাবেন না, রেখে যাবেন না, জালসা যেখানে শুনবেন কিছু কথা বাড়িতে নিয়ে যাবেন, এই কথাটা কালকে বলতে পারবেন নিজের সন্তানকে।
আমার গাউসে পাকের আব্বা জান বলল, বেটা জায়গাটা ভালো নাই বেটা, মহা বিপদের জায়গা, ওরে বেটা বিপদ আসতে পারে, বিপদ আসতে পারে। আমার গাউসে পাক তখন বলল, আব্বা আমরা তো চুরি করতে যাই না, ছিনতাই করতে যাই না, আমরা রাহাজানি করতে যাই না, আমরা মারপিট করতে যাই না, কারোর সঙ্গে আমরা ধোঁকাবাজ করতে যাই না, আমরা লুটপাট করতে যাই না আব্বা, বরঞ্চ আমরা আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি। ওগো আব্বা জান, যতই বড় বিপদ আসুক না কেন আমার আল্লাহ আমাদের জানের হেফাজত করে নিবে। আচ্ছা, হেফাজতের মালিক কে ভাই? আমার আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ আছে কি? কেউ হেফাজত করতে পারে না। আমার আল্লাহ যদি হেফাজত করে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ মারবে তো আল্লাহ, বাঁচাবে তো আল্লাহ, হেফাজত করবে তো আমার আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমার গাউসে পাক বলতে লাগলো, আব্বা আপনি দেরি করিয়েন না, চলেন, আমরা তো চুরি করতে যাই না, ছিনতাই করতে যাই না, বরঞ্চ আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি। যতই বড় বিপদ আসুক না কেন আমার আল্লাহ আমাদের জানের হেফাজত করে নেবে। আমার গাউসে পাকের আব্বা জান যেমনি শুনতে নাই বেরাদার, সাথে সাথে যেন চলতে লাগলো। চলতে 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 অনেক দূর চলে গেল। রাস্তাটা ছিল একটু টেরা বেঁকা, রাস্তা টেরা বেঁকা পার হয়ে গেল। আল্লাহর কুদরতে দুই বাপ বেটা এক রাস্তা দিয়ে যাচ্ছিল। চলতে চলতে যেন আব্বা জানের পিছনে পিছনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যাচ্ছিল। চলতে চলতে অনেক দূর চলে গেল। আল্লাহর রহমতে হঠাৎ করে দুইটা রাস্তা হয়ে গেল। দুইটা রাস্তা হতে নাই, একটা ধরেছে আমার গাউসে পাক, যেটা বাম রাস্তা, আর ডান রাস্তা ধরেছেন আমার গাউসে পাকের আব্বা জান আবু সালে মুসা। দুই বাপ বেটা যেন চলতে লাগলো। চলতে চলতে অনেক দূর চলে গেল, কিন্তু আব্বা জানের খেয়াল নাই। আমার বেটা আমার পিছনে আসতেছিল, হঠাৎ করে পিছনে তাকায় তো দেখে আমার গাউসে পাক পিছনে নাই। আব্বা জানের কলিজা যেন দাও দাও করতে লাগলো। বলে আল্লাহ, নিশ্চয় আমার বেটাকে মনে হয় জঙ্গলের বাঘ ভালুক গুলো নিয়ে গেল। আল্লাহ, আমার বেটাকে আর মনে হয় ফিরে পাবো না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা এত কাঁদতে লাগলো, এত কাঁদতে লাগলো, আর যেন ডাকতে লাগলো, ও বেটা আব্দুল কাদের, কোথায় গেছো বেটা আমাকে ছেড়ে? ও বেটা কোথায় গেলে বেটা? তুই ফিরে আয় বেটা, ফিরে আয়। আমার গাউসে পাক কোনো কথাই বলে না। আবার যেন আব্বা জান গেল আগের দিকে চলতে লাগলো। চলতে 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 অনেক দূর আগে যাওয়ার পর দেখে আমার গাউসে পাক যেন ওই বাম রাস্তাটা ধরে অনেক দূর আগে চলে গেছে। আমার গাউসে পাকের আব্বা জান ডাকতে লাগলো, বেটা আব্দুল কাদের, ওই বাম রাস্তাটা ছেড়ে দে বেটা, বিপদ আসতে পারে, ছেড়ে দাও বেটা, তুমি ফিরে আসো, ফিরে আসো। আমার গাউসে পাক বলে, আব্বা কারণটা কি? বলে বিপদ আসতে পারে, বিপদ আসতে পারে। আমার গাউসে পাক বলে, আব্বা যতই বড় বিপদ আসুক না কেন আমরা তো আল্লাহর ইবাদতে যাচ্ছি। যতই বড় বিপদ আসুক না কেন ওই ইবাদত যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, সমস্ত বিপদ থেকে আমাদের জানের হেফাজত আমার আল্লাহ তাআলা করে নেবে। আরেকটু জোরে, আব্বা আপনি চিন্তা করিয়েন না, আব্বা আসুন আমার পিছনে পিছনে আসেন। আমার গাউসে পাকের পিছনে পিছনে তখন আবু সালে মুসা নিজের আব্বা চলতে লাগলো। চলতে চলতে আব্বা 10 কদম দূরে, আমার গাউসে পাক 10 কদম আগে হয়ে গেল। বেরাদার চলতে চলতে দেখা যায় অনেক দূর চলে গেল, আর আব্বা একখানা পাহাড় দেখা যায় সামনে। ওই সামনের পাহাড়টার উপরে আমার গাউসে পাক চললেন। আমার গাউসে পাকের আব্বা বারবার বলে, বেটা আগে যাইস না, বেটা ভাল্লুক থাকতে পারে, বেটা আগে যাইস না, তুই ফিরে আয়। আমার গাউসে পাক তত আগের দিকে যায় শুধু আব্বাকে দেখার জন্য। আল্লাহু আকবার। বাচ্চাটা কয় বছরের ছিল? কয় বছরের?
8 বছরের বাচ্চা, আমরা 8 বছর কেন 50 বছর হয়ে গেছি, যদি একটা জঙ্গলের বাঘ দেখে নেয় আমাদের খেয়ে নিবে বাবা। যদি 60 বছর কেন 70 বছর হলেও একটা জঙ্গলের বাঘ দেখলে মানুষকে খেয়ে নিবে। আমার গাউসে পাক চলছেন, চলতে 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 অনেক দূর চলে গেল। যেমনি যেতে নাই মুসলমান, সাথে সাথে যেন আমার গাউসে পাক পাহাড়ের উপরে উঠলো। আমার গাউসে পাকের আব্বা এখনো পাহাড়ের নিচে আছে। যেমনি উঠতে না দেখতে পায় বিশাল বড় একটা বাঘ যেন ওই পাহাড়ের টিলার উপর থেকে নামতেছে। নামতে নামতে পাহাড়ের টিলার উপরে যেমনি আব্বা জান আবু সালেহ বাঘকে দেখেছে, বলে বেটা আব্দুল কাদের আর আগে বাড়িস না রে বেটা। ওরে বেটা তোকে বারবার বললাম বেটা আগে আর বাড়িস না বেটা। ওই যে দেখ কত বড় বাঘ আসতেছে বেটা, যদি বাঘটা চলে আসে এখনো তোকে খেয়ে নেবে বেটা। আমি কোথায় পাবো সন্তান, আমি ছেলে হারা হয়ে যাব বেটা। আগে আর বাড়িস না, আগে আর যাইস না বেটা, তুই ফিরে আয় ফিরে আয়। আমার গাউসে পাক তো আগের দিকে যায়, বাঘটাও যেন নামতেছে ভাই। আব্বা জান যেন আর মাটির উপরে দাঁড়ায় থাকতে পারে না, দোলনার মতো যেন মাটি খানা হিলতেছে, বাপের কলিজা দাউ দাউ করতেছে। আল্লাহ আমার বেটাকে আমার সামনে ওই বাঘটা খেয়ে নিবে। আল্লাহ আল্লাহ আব্বা বড় চিন্তিত হয়ে যায়। বেরাদার সাথে সাথে দেখা গেল বাঘটা আস্তে আস্তে আমার গাউসে পাকের দিকে আসতেছে। বাঘ মনে মনে ভাবতেছে আল্লাহ গো আল্লাহ। বাঘটা মনে মনে ভাবে আল্লাহ আজ থেকে 3 দিন হয়ে গেল আমার মুখে একটা দানাও যায়নি। হুজুর দেখেন কি বলে বাঘটা, আল্লাহ আল্লাহ একটা দানাও মুখে যায়নি। 3 দিন হয়ে গেল আমি অনাহারে আছি, আমি পিপাসায় আছি, আমি যেন ক্ষুধার্ত আছি। বেরাদার এই দৃশ্য দেখার পরে বাঘটা যেন মনে মনে ভাবে আল্লাহ আজকে 2টা খাবার পেয়েছি, একটা বড় একটা ছোট, একটা আজকে খাবো একটা কালকে খাবো। 2টা যদি খাবার পাই আমার খিদা মিটে যাবে, আমার ভোগ মিটে যাবে। বাঘটা যেন এই বলে যেন বাঘটা আমার গাউসে পাকের দিকে আসতেছে। আস্তে 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 মুখখানা বড় করেছে, আমার গাউসে পাককে খাবে মনে করে। আল্লাহু আকবার। যেমনি আস্তে আস্তে আমার গাউসে পাকের কাছে আসবে, আর মাত্র 10টা কদম আসলে মা খেয়ে নিবে বাঘটা, 10টা কদম আসলে বাবা খেয়ে নিবে বাঘটা। কিন্তু 10 কদম দূরে আমার গাউসে পাকের সামনে যেন বাঘটা নিজের মুখখানা বন্ধ করে দিল। দেবার পর ওই বাঘটা নিজের মাথাটা নত করে দিয়ে জমিনের নিচে যেন দাঁড়িয়ে গেল। আরেকটু জোরে জমিনের, বুঝতে পারছেন তো? জমিনের খুব তাড়াতাড়ি বলছি বাপ, সময় আমাকে 1.5 ঘন্টা দেওয়া হয়েছে, এই জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছে আগের দিকে। আমার গাউসে পাক আল্লাহু আকবার দেখে আছে বাঘটার দিকে, তাকাই আছে বাঘটার দিকে। আমার গাউসে পাকের সামনে যেন 10 কদম দূরে বাঘটা যেন দাঁড়িয়ে গেল। যেমনি দাঁড়াতে নাই ভাই, সাথে সাথে বাঘটা যেন আস্তে 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 করে বাঘটা আসিয়া আমার গাউসে পাকের কদম মুবারকে যেন বাঘ চুম্মা দিতে লাগল। এই জন্য তো কবি বলে যেন নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, আরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বাঁধরে মদিনার সনে, বলুন প্রেমের ডুরি বাঁধরে মোর মদিনার সনে। নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধরে মোর নবীজির সনে। আল্লাহ বানাইল আসমান জমিন, আল্লাহ বানাইল রাতের আরতি। একটু জোরে, আল্লাহ বানাইল আসমান জমিন,
আল্লাহ বানাইলো রাতের আরো দিন, আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মোর মদিনার শোনে, আয় আয় প্রেমের ডুরি বান্দরে মোর মদিনার শোনে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মোর নবীজির শোনে। আল্লাহ বানাইলো কত জাতি, মিটল না তার প্রেম প্রীতি, আরে মনে করি সুন্দরতি, পরাণে কই নূরের জ্যোতি, আর একটু জোরে, মনে করি সুন্দরতি, আরে কোরআনে কই নূরের জ্যোতি, চালাইয়া ইশকের বাতি রয়েছে গোপনে, চালাইয়া ইশকের বাতি রয়েছে গোপনে, প্রেমে ডুরি বান্ধরে মোর মদিনার শোনে। মহব্বতে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাইক সেট খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু শুনো, আমার গাউসে পাকের কদম মোবারকে বাগ দিয়া দতে 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 বাগ, এইভাবে যেন মাথাটা নত করি, বাগ যেন আমার গাউসে পাকের কদম মোবারকে বসা দিতে লাগলো, চুম্মা দিতে লাগলো। একটু জোরে বলি, আর একটু জোরে। এত চুম্মা দেয়, এত চুম্মা দেয় আমার গাউসে পাক। 8 বছরের বাচ্চা বাঘকে দেখার পর বড় খুশি হয়ে গেল। তখন বাঘের কান দুইটা বাবা এভাবে ধরল, বাঘের কান দুইটা ধরার পর যেমন যুবক ভাইরা পিকআপ চালায়, পিকআপ দেয়, বাইক চালায়, বাইক চালাইলে পিকআপ দেওয়া হয়, যত পিকআপ দেয় তত বাইকটা আগের দিকে যায়, যত পিকআপ দেয় তত বাইক আগের দিকে যায়, যত ঘুরায় তত আগের দিকে যায়। আমার গাউসে পাক বাঘের কান দুইটা এইভাবে ধরল, ধরার পরে ঘুরায়, এরকম ঘুরায়, ঘুরায় আর টানে, ঘুরায় আর টানে, ঘুরায় আর টানে, বলে বাঘ, বলে রে বাঘ, বল বল বল, তুই তো মানুষ দেখলে খেয়ে নিস, ওরে বাঘ বলে দে, বলে দে, মানুষ দেখলে খেয়ে নিস, কিন্তু আমাকে খেলি না কেন বাঘ, বল বল। বাঘ যেন কোনো কথাই বলতে পারে না, বাঘের জবান যেন বন্ধ আছে। মা বোনেরা, আমার ভাইরা শুনে যান, রাত্রে বেলা কিন্তু আমরা কেউ বলি আমাদের দোয়া কবুল হয় না। আমার মা বোনেরা বলে এত দোয়া করি তবুও বালা মুসিবত দূর হয় না, এত দোয়া করি তবু বেমার দূর হয় না, এত দোয়া করি তবু রুজি রোজগারের বরকত হয় না। কিন্তু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন বাবা বাঘের কান দুইটা ধরলো, বাঘকে বলতে লাগলো, বাঘ বল বল বল, যতক্ষণ পর্যন্ত বলবি না তোকে আমি তোর কান দুইটা ছাড়বো না। আল্লাহু আকবার। বাঘ মনে 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 আল্লাহর কাছে নত হইয়া যেন দোয়া করতে লাগলো, ওগো মাবুদ, ও পরওয়ারদিগারে আলম, ওগো খাল্লাকে কায়নাত, ওগো মাবুদে বেনিয়াজ, মনে হয় যার হাতে আমি ধরা পড়ে গেছি আল্লাহ, জীবনে মনে হয় আর ছাড়া পাবো না আল্লাহ, মনে হয় কান ছিঁড়ে যাবে, কান আমার মনে হয় ছিঁড়ে যাবে, কিন্তু মনে হয় ছাড়া পাবো না। বাঘকে বারবার আমার গাউসে পাক বলে, বাঘ বল বল, যতক্ষণ পর্যন্ত উত্তর দিবে না, যতক্ষণ পর্যন্ত জবাব দিবে না, ততক্ষণ পর্যন্ত তোর আমি ছাড়বো না। বাঘ যেন আল্লাহর কাছে দোয়া করলো, বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও, নইলে মনে হয় ছাড়া পাবো না। আমার গাউসে পাক বাঘটাকে ধরে, আর বাঘটা যেন আল্লাহর দরবারে দোয়া করে, বলে আল্লাহ জবানটা খুলে দাও, জবানটা খুলে দাও। যেমনি এই দোয়াটা করতে নাই, সাথে সাথে বাঘের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বাঘের জবানটা যেন মানুষের মতো খুলে গেল।
ও বেরাদার, বোঝা গেল, জানা গেল, একটা বাঘের যদি দোয়া কবুল হয়, মানুষ হয়ে আমরা কেন দোয়া কবুল হবে না? পশু পাখির দোয়া কবুল হয়, আমরা মানুষ কেন দোয়া কবুল হবে না? নিশ্চয় দোয়া কবুল হবে বাবা। তবে আমাদেরকে ইবাদতের দিকে মগ্ন হতে হবে। যদি আমরা নামাজ পড়ি, নামাজ শেষে দোয়া করি, আল্লাহর দরবারে কবুল হবে। আমরা যদি মা বাপের কবরে জিয়ারত করি, জিয়ারত করার পরে আল্লাহর কাছে দোয়া করি, নিশ্চয় মা বাপ কবরে শান্তি পাবে। আমরা যদি দোয়া করি কোরআন পড়ার পরে, নিশ্চয় আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। বেরাদার ভাইরা বন্ধুরা, আজকাল অনেক মানুষ বের হয়ে গেছে, দোয়ার উপরে ফতোয়া লাগিয়ে দেয়। কিন্তু আমি বলতে চাই, আমাদের দোয়াই হচ্ছে সমস্ত ইবাদতের মূল মগজ, হচ্ছে আমাদের দোয়া। দোয়া 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 ছাড়া কোনো কাজে আসে না। দোয়া না করলে ভাই হবে না। দোয়া করতে হবে আল্লাহর দরবারে, কাঁদতে হবে আল্লাহর দরবারে, দোয়া করতে হবে কোরআন তেলাওয়াত করে, দোয়া করতে হবে তাসবিহ পড়ার পরে, দোয়া করতে হবে কোরআন তেলাওয়াত করে, দোয়া করতে হবে নামাজ শেষে, দোয়া করতে হবে মা বাবার জিয়ারত করার পরে, দোয়া করতে হবে মিলাদে, দোয়া করতে হবে তেজাতে, দোয়া করতে হবে চালিশায়, দোয়া করতে হবে আপনার বাৎসরিকে, দোয়া করতে হবে মিলাদ মেহফিলে, দোয়া করতে হবে জালসাতে, দোয়া করব আমরা জুলুসে। আমরা সুন্নি মুসলমান, আমাদের দোয়াটাই হলো সবচাইতে বড় পেহচান। দোয়া দোয়া দোয়াটাই আমাদের সবচাইতে অতি উত্তম ইবাদত। এই দোয়া যদি না করি ভাই, কোন চিজ আমাদের আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। আসুন আমি ওদিকে যাই না, তবে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেমনি বলে, বাঘ বল, যতক্ষণ পর্যন্ত বলবি না তোর আমি ছাড়বো না। বাঘ তখন বলতে লাগলো, আর জবানটা খুলে গেল, বলে হুজুর আপনি কি বলেছিলেন একটু বলুন হুজুর, দয়া করে বলুন। বলে, বাঘ তুই তো মানুষকে দেখে রেখে নিস, কিন্তু আমাকে খেলি না কেন বাঘ বল। বাঘ তখন বলেছিল, হুজুর, ওগো হুজুর, খাবো খাবো মনে করে যখন আমি ওই পাহাড়ের টিলা থেকে আসতেছিলাম, আস্তে 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 আমি ভাবছিলাম দুইটা খাবার পেয়েছি, একটা বড় একটা ছোট, আজকে একটা খাবো একটা কালকে খাবো। এই বলে যখন আপনার কাছে আসলাম, আর 10 কদম দূর আছে হুজুর, 10 কদম গেলে আপনাকে খেয়ে নিতাম, কিন্তু 10 কদম দূর থেকে যেন আমি আপনার শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু পেয়ে গেলাম। আরেকটু জোরে, আমি মুশকে আম্বরের মতো খুশবু পেয়ে গেলাম। এই জন্য তো কবি বলেছেন, আরে মন যদি দিতে হয় নবীকে দিও। আরেকটু জোরে, আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে পাশো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে পাশো। তোমার কষ্ট যত না জিনিস সইতে পারে না, তোমার কি শুনবেন বাপ গজলটা শুনবেন, তাহলে জোরে বলি সুবহানাল্লাহ। তোমার কষ্ট যত না জিনিস সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বস্তা করে নিয়ে এসেছি গজল, বস্তা যদি শুনেন আলহামদুলিল্লাহ। বস্তার মুখটা খুলে দিয়ে এখন খালি উপরে যেগুলো আছে ওগুলোই দিচ্ছি, একটু শুনুন। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়া, এখন কাঁদেন নবী সোনার মদিনায়। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়া, এখন কাঁদেন নবী সোনার মদিনায়। আর জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, হাসর ময়দানে নবী থাকিবেন সেজদায়। আহা, কবি কত সুন্দর বলেছেন, হাসরে ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। ওই নবীজির মুহাব্বতে, ও ভাই ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। আপনারা দাঁড়িয়ে কেন
আছেন? দাঁড়িয়ে কেন আছেন দাদা? বসে বসে যান দাদা। এখানে তো কোনো পর্দা লাগা আছে নাই যে পর্দার ভিতরে আমরা নাচ শুনবো, গান শুনবো। এখানে তো কোনো পর্দা নাই না ভাই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনারা, বসে শুনতে হয় কোরআন হাদিসের বাণী। একটু শুনুন ভাই, অল্প সময়ের মধ্যে বলে আমি চলে যাচ্ছি। আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জোরে বলি, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। পাগলদের দিদার দিয়ে, ও পাগলদের দিদার দিয়ে নবী ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বহু লম্বা ঘটনা, আগের দিকে যাচ্ছে বাবা, গজলটা লম্বা আছে। আল্লাহু আকবার। আমার গাউসে পাক বলেন, পাক তুই খেলি না কেন পাগল? বলে হুজুর খাবো খাবো মনে করে যখন আপনার কাছে আসলাম তো আপনার শরীর থেকে আমি মুশকি আম্বারের মতো খুশবু পেয়ে গেলাম। জোরে বলি। আর আমাদের খুশিনা, আমাদের শরীর গন্ধ করে ভুষের মতো গন্ধ। কারণ কি? আমাদের আল্লাহর উপরে ভরসা নাই, আল্লাহর ইবাদতে আমরা মগ্ন থাকি না ভাই। আমরা কাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানি না, কিন্তু আল্লাহর ওলি আমার গাউসে পাক এখন 8 বছর বয়স। কয় বছর? পাককে বলা হলো ও পাক বল, তুই আমাকে কেমন করে চিনতে পারলি বাক? বাক বলেছিলেন, হুজুর আপনি যে নবীর আশিক গো, আমিও বাক হলাম ওই নবীর আশিক। আরেকটু জোরে বলি। বাঘ চিনতে পারলো নবীকে, ভাল্লুক চিনতে পারলো নবীকে, পশু পাখি চিনতে পারলো নবীকে, জঙ্গলের হরিণেরা চিনতে পেরেছে নবীকে, গাছপালা চিনতে পারলো নবীকে, সমস্ত মখলুকাত চিনতে পারলো নবীকে, কিন্তু একজন লোক চিনতে পারেনি নবীকে। তার নাম কি বলতে পারবেন? একজন চিনতে পারেনি, নিজের চাচা আবু জাহেল। শুনেছেন বারবার। আল্লাহু আকবার। আমি ওদিকে যেতে চাই না। আমার গাউসে পাক যেমনি বলল, বাঘ কেমন করে চিনতে পারলে বল? বলে তুমি যার পাগল, যার তুমি আশিক, আমিও নবী, আমিও বাঘ হলাম ওই নবীর আশিক। বলে কেমন করে বলো? বলে যখন আমি পাহাড়ের টিলায় থাকি হুজুর, আমি 3 দিন ধরে অনাহারে থাকি, কোন সময় 7 দিন, কোন সময় 4 দিন, কোন সময় 5 দিন, 4-5 দিন ধরে খাবার পাই না, তখন আমি আল্লাহর উপরে ভরসা করে আমার নবীর উপরে হাজার হাজার বার দরুদ সালাম পড়তে থাকি। দরুদ সালাম যতই পড়ি যতই পড়তে থাকি, আল্লাহর রহমতে আপন মনে আমার পেট ভরে যায়। দরুদের কতটা ফজিলত! বেরাদার দরুদের উপরে বেদাতি ফতোয়া, মিলাদের উপরে বেদাতি ফতোয়া, দোয়ার উপরে বেদাতি ফতোয়া লাগিয়ে দেয়। ওরা বেদাত করতে থাক। আমার সুন্নি মুসলমান, আমাদের সব কাজ যেন চলতে থাক। ঠিক না? আমরা করতে থাকবো এরকম, করতে 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 8 রাকাত 12 রাকাত নামাজও চুরি করে ফেলেছে ওরা। নামাজকে চুরি করতেছে এখন। বেরাদুল ইসলাম, ওদিকে আমি যাই না, বলতে চাচ্ছি আমার গাউসে পাক যেন বলতে লাগলো, যেমনি গাউসে পাকের সব দৃশ্য আব্বা দেখলেন, দেখার পরে বলে, বেটা চল বেটা, যাচ্ছিলেন কোথায়? হ্যাঁ ভুলে গেছেন নাকি? জুম্মা নামাজ পড়তে শুক্রবারের দিন। বলে বেটা আব্দুল কাদের, দেরি করিস না বেটা, চল, সময়টা অতিবাহিত হতেছে বেটা, চল বেটা চল, সময় 12:30 হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। মসজিদে কাছাকাছি পৌঁছে গেল, যেমনি পৌঁছাতে নাই ভাই, সাথে সাথে যেন মসজিদে আজান হতে আরম্ভ হয়ে গেল। আর একটু জোরে বলি, আজানটা একবার পড়বো ভাই, একটা মিনিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিয়েছিল, খোদার কসম আমাকে 1100 টাকা ইনাম দিয়েছিল।
এটা আপনাদের নেক বাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আখেরিটা বলে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ সালাম মানে কি? এসো এসো, কোথায় বলছেন না যে এসো। তারপর সকালে একটা কথা বলে না, আসসালাতু খায়রুম মিনাল্লাহ, এর মানেটা বলতে পারবেন? ঘুমের চাইতে নামাজ অতি উত্তম। মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো। তো ভাই কোচা মৌলভী সাহেব জি কইতে রো ঘুমের চাইতে নামাজ ভালো, তোর নামাজের চাইতে আমার ঘুমটা বেশি ভালো। উল্টা করে নিয়েছি আমরা। এখন ঠান্ডার দিন আসে, দেখবেন এদিকে আজান আর এদিকে ল্যাব পশু ঢাকা নিয়ে বাস, যেগুলো শয়তান পেশাব করে ওগুলোর উপরে ও থাকবে। শয়তান পেশাব করতে আছে, গরম লাগতে আছে, আর বিছানা ছাড়তে চায় না। মুয়াজ্জিন সাহেব ওদিকে বলতে আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। পাবলিক বলে যে তোর একটা কাম তুই করতে থাক, তুই বলতে থাক, আমরা ঘুমাতে থাকি। ও বাজারেরা, আজান হয়ে গেল, পুরা মসজিদ খানা যেন মানুষে ভরে গেল। আমরা যাই যাই। আচ্ছা, কারা কারা জুম্মার নামাজ জান দেখেন তো? জুম্মার নামাজ দেখেন অনেকগুলো এখনো ঠুটা আছে, ঠুটা। সবাই যায় না, যাই ভাই, সবাই যায় না। কারণ কি, ওদিনকে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, গরু দুধ হয় না, ঘাস কাটতে যাই, না হয় আমরা বিক্রি অফিস যাই, না হয় থানা যাই, না হয় ওখানে যাই, কাজ অনেক। কিন্তু শুক্রবারের দিন নিজের বউ কাপড় ধুয়ে দেবে, কাল শুক্রবার তোমাকে জুম্মা যেতে হবে। আর সেই সময়টা যেমনি চলে আসলো জুম্মার, দেখবেন ও বলে ওই আজকে বলিস না জুম্মা যেতে, আমাকে বলে কেন? বলে আমাকে কালিয়াগঞ্জ না গেলে হবে না, আমার একটা কাজ আছে বিশাল বড় থানাতে। শুক্রবারের দিন ওর কাজটা বেশি। কিন্তু আপনি শুক্রবারকে ত্যাগ করে চলে যাবেন, চলে গেলেন, শুনেলেন আপনি মারা যাবেন, জান্নাত পাবেন কি পাবেন না সেটা আমি বলতে পারবো না। কিন্তু কোন মুমিন বান্দা যদি বা ওযু হয়ে ওযু করে সুন্দর করে গোসল করলো, ওযু করলো, মসজিদের দিকে রওনা হলো, যেতে 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 যদি ও মারা যায়, আল্লাহর রহমতে ওই ব্যক্তিটা জান্নাতি। জোরে বলি, ওই ব্যক্তিটা জান্নাতি। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আমরা নামাজে খুব কম বাপ, খুব তাড়াতাড়ি বলতে চাই, আগের দিকে যাই। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান দেখছেন পুরা মসজিদ খানা নামাজি ভরে গেল। নামাজ হয়ে গেল, নামাজ হবার পর সবাই যেন বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। সবাই বাড়ি যায়, সবাই বাড়ি যায়। কিন্তু আপনারা বলুন তো লাস্টের বেলায় কে যায়? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব। কেন বেতন দিয়েছেন এর জন্য নাকি? না 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 না, তারা পরে যায়, তারা তাদের সঙ্গে কেউ মুসাফা করে, কেউ মিলামিলি করে, কেউ মুআন্নাকা করে, কেউ সালাম করে। সবাই যেন চলে গেল। কিন্তু আমার গাউসে পাক আর গাউসে পাকের আব্বা জান আবু সালেহ, এমনকি মুয়াজ্জিন সাহেব ওই জায়গাতে আছে। থাকতে 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 কিছুক্ষণের মধ্যে একখানা যেন জানাজা চারজনে কান্দা করে জানাজার মাঠে হাজির করে দিল। এবার
পর বলতে আসলো, হুজুর গো আপনি চলুন, ওই লোকটা ইন্তেকাল করেছে, তার জানাজা পড়াতে হবে, তার জানাজা পড়াতে হবে। আমার গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গে দোষ নিজের সন্তানকে নিয়ে যেন চলে গেল জানাজার মাঠে। যেমনি জানাজার মাঠে নিয়ে যায়, মা বোনেরা শুনুন, আল্লাহু আকবার, জানাজার মাঠে নিয়ে গেল। নিয়ে যাবার পর সবাই যেন দাঁড়িয়ে গেছে লাইন হয়ে। আমার গাউসে পাক নিজের আব্বাকে বলে আব্বা নামাজ তো পড়লাম আব্বা, কিন্তু এটা কি হচ্ছে আব্বা, এখানে আবার কি হবে আব্বা? বলে বেটা আব্দুল কাদের এখানে হবে জানাজা। জানাজা বলে আব্বা জানাজা এমন কি আব্বা? বলে বেটা রে জানাজা হলো মানুষের জীবনের শেষ নামাজ। নামাজ শেষ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার গাউসে পাকের আব্বা জান বলতে লাগলো, বেটা রে এটা মানুষের শেষ বা বিদায়ী রজনীর নামাজ। ওরে বেটা শোন শোন, জীবনে আর মানুষের কোনোদিন নামাজ হবে না বেটা, এটা শেষ বা বিদায়ী রজনীর নামাজ। বলে আব্বা একটু বলো আব্বা, বলো এই নামাজটাকে পড়াবে আব্বা? বলে বেটা আমি ইমাম সাহেব, আমি নামাজ পড়াবো। বলে আব্বা শুনেন, খালি দেখেন বাচ্চাটা কিন্তু 8 বছরের, কিন্তু আকীদা বিশাল বড়। জোরে বলি। আমার গাউসে পাক তখন 8 বছরের বাচ্চা, কিন্তু আকীদা কত বড়। আমার গাউসে পাক বলে আব্বা নামাজ তো পড়াবেন ঠিকই আব্বা, কিন্তু যে বাড়ির মাইয়াতটা, যে বাড়ির লাশটা আব্বা, ওই বাড়ির কি খবর নিয়েছেন? বলে বেটা না না না, খবর তো নিনি বেটা, আগে জানাজা হবে তারপরে খবর হবে। বলে আব্বা আগে খবর নেন তারপর জানাজা পড়াবেন। বলে না বেটা না, আগে জানাজা হবে তারপর খবর হবে। আমার গাউসে পাক বললেন আব্বা আগে খবর নেন তারপর জানাজা পড়াবেন। আমার গাউসে পাকের আব্বা বলে বেটা রে না না না, আগে জানাজা হবে তারপর খবর নেওয়া হবে। আমার গাউসে পাক বলে আব্বা যদি আপনি খবর না নেন দয়া করে আমাকে আধা ঘন্টা টাইম দেন, আমি একটু দেখে আসি কার বাড়ির লাশটা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন কালি বলে আগে কার লাশটা আগে দেখে আসি আব্বা, তারপরে জানাজা পড়াবেন আব্বা, আগে দেখে আসি একবার আব্বা। বলে বেটা আব্দুল কাদের কতক্ষণ সময়? বলে আধা ঘন্টা। আমার গাউসে পাক খুব শর্টে বলছি আব্বা। আমার গাউসে পাক যাচ্ছেন, চলতে 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 চলে গেলেন যে বাড়ির লাশটা, ওই বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পর দেখতেছেন গো আব্বা হঠাৎ করে কানে আওয়াজ আসে, এদিকে লক্ষ্য করবেন, হঠাৎ করে কানে আওয়াজ আসে। আমার গাউসে পাক যেন কোন একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, শুধু কান্দে মা 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 আর বাবা বাবা বলে। আমার গাউসে পাক এক কদম দুই কদম হাঁটতে হাঁটতে চলে গেল ওই সন্তানটার কাছে। যাওয়ার পরে সন্তানকে জিজ্ঞাসা করতে লাগলো, ওরে বাবু সোনা তুই কান্দিস কেন? বল বল তোর কি হয়েছে? তোর চোখে কেন পানি? তুই কেন এত কান্দিস? বল তোকে কে মেরেছে? তোকে কি কেউ দুঃখ দিয়েছে? তোর দিলে কি কেউ আঘাত দিয়েছে? তোকে কেউ কি বেদনা দিয়েছে? ওই ছেলেটা বললেন না না, আমার দুঃখের কথা বলে লাভ নাই, তোমাকে বলে আমার কি লাভ হবে? আমার গাউসে পাক বলে দে রে, তোমার দুঃখের কথা তোমার বলে দাও, তোমার কি হয়েছে? কি এমন দুঃখ লেগেছে? ওই ছেলেটা বলেছিল তোমার বয়স আমার বয়স মনে হয় সমান হবে, তোমাকে আমার দুঃখের কথা বলে কি লাভ হবে? আমার গাউসে পাক বলেছিল বলে দে রে, বলে দে তোর দুঃখের ঘটনা, আমাকে বলে যদি তোর লাভ হয়। বুঝতে পারলেন? আমার গাউসে পাক বলেছিল বলে দে তোর দুঃখের ঘটনা, কি হয়েছে তোর মনের বেদনা, একটু বলে দে, আমাকে বলে যদি তোর লাভ হয়। আমার গাউসে পাক যেমনি ওই কথা বলল, ওই সন্তানটা বলতেছিল মা শুনেন একটু খালি আর 5-7 মিনিট টাইম নিব, চলে যাব বাবা আবার। আল্লাহ আল্লাহ শুনুন, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছিলেন বলে দে তোর দুঃখের ঘটনা, তুই কান্দিস কেন? ওই ছেলেটা তখন বলেছিল হুজুর ও ভাইজান আমি কান্দি এই জন্য রে, আমার মা জননীর গর্ভে যখন ছিলাম আমার
আমার মার গর্ভে থাকতে 10 মাস 9 মাস 10 দিন যখন হয়েছিল আমার মার প্রসবের বেদনা, এত প্রসবের বেদনা, যেদিন আমি দুনিয়াতে আরোহণ হই, যেদিন আমি দুনিয়াতে আসি, যেদিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠায়, আমার মার প্রসবের বেদনা এত হয়েছিল, এত হয়েছিল, আমার মা প্রসবের বেদনা যেন সহ্য করতে পারেনি। আমি যেমনি দুনিয়াতে আসি, সাথে সাথে আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি কান্দি এই জন্য রে, আমার মা জননীর মুখ দেখতে পাইনি, আমার মা জননীর চেহারা দেখতে পাইনি, মাকে মা বলে ডাকতে পারিনি, মার স্তনে এক ফোঁটা দুধ পান করতে পারিনি। আমার মা চলে গেছে, কিন্তু আরেকটা দুঃখের ঘটনা, মা তো গেছে গেছে, মাকে মা বলতে পারিনি। এই দুঃখটা আমার অন্তরে আছে, কিন্তু আমার বাবা বেঁচে ছিল, আমার বাবাকে বাবা 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 বলে ডাকতাম, কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক আমার বাবার রূহটা কেউ নিয়ে চলে গেছে। এই জন্য আমি কান্দি রে। আজ থেকে আর আমি কাকে ডাকবো মা বলে, কাকে ডাকবো আর বাবা বলে। আমার মা নাই রে মা, বাবা নাই রে বাবা, আরে আমাকে ছাড়িয়া গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এই জন্য বাংলা দুইটা আশার পড়তে চাই, একবার জোরে বলি সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরেকটু জোরে কি ভাই শুনবেন না, শেষ করব। আরে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্নান যাবত জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন ধরে গর্ভে দিছি ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ঘুমে এলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল আমায় মায়ের দুধ দিয়া। জোরে বলি ওরে মায়ের ওপর সবের কালে, ওরে বুঝিতে চাই নয়ন জলে রে, আমার সন্তানের লয়া কলে, সন্তানের লয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, হাতে পায়ে তেল মাখাই মা দিল শক্ত করি। একটু জোরে বলি, হাতে পায়ে তেল মাখাই মা দিল শক্ত করি, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না মারা করিল ভিজল গুহে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে। ওরে অসুখ হইলে দেখা যায়, ওরে মায়ের রইছে বিছানায় পয়রা গো, আমায় আল্লাহ আমায় আল্লাহ আমায় আল্লাহ লয়া যাগো, সন্তানের লিও না। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। আখেরি ছন্দ বাবা, নেংরা আতা কানা করা হইলে পরে ছেলে, ধুলা বালি যাইরা মায়ের টান দিয়ে নেই কলে, আর পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে পালে, হাজারো দোষ থাকিলে মায়ে নাই ফেলে। কি বাপ ফেলে? নিজের বেটা যদি কানা হয় কানি হয়, নেংরা হয় নেংরি হয়, আর মৌলবি সাহেব যদি বলে মা তোর বেটা তো নেংরা, তোর বেটি তো নেংরি, তোর বেটা তো কানা, তোর বেটি তো কানি, বলবে মৌলানা সাহেবকে এই কথা বলিয়েন না, আমার বেটা নেংরা নেংরি কানা কানি হতে পারে, আপনার জন্য নেংরা আর নেংরি কানা আর কানি, কিন্তু আমার বেটা বেটি হলো আমার সোনার জাদুমণি, আমার সোনার
জাদুমণি বাপের মতো দুনিয়াতে কেউ নাই মায়ের মতো দুনিয়াতে কেউ হতে পারে না সন্তান যতই ভুল করো তবুও মা নিজের সন্তানকে বেটা বলে ডাকে কিন্তু নিজের মা যখন আমরা যখন 18 বছর বয়স হয়ে যায় তখন মাকে আমরা ভুলে যাই নতুন মায়ের পাগল হয়ে যায় এইজন্য আমি নিজে কবিগুলো বলি আরে নিজের মায়ের কুটনি বুড়ি শাশুড়ি মা আম্মা জান বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই কি ভাই হয় কি না নিজের মাকে বুড়ি বাপটা বুড়া আর নিজের শ্বশুর আব্বা আম্মা আব্বা কত স্টাইল ওখানে স্টাইল দেখায় আর এখানে মা বাপকে বেইজ্জতি করে আরে নিজের মায়ে কুটনি বুড়ি শাশুড় মশাই আম্মা জান বাপ কইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা জান আরে বাবা কত কষ্ট করে দেশে যায় নতুন বউয়ের পাল্লায় পরে তাদের দাও ফেলাই হায় হায় তাদের দাও ফেলাই ওর মায়ের মনে কষ্ট দিলে গো অনেক কষ্ট আছে বাপ কিন্তু বলতে পারলাম না ওরে মায়ের মনে দুঃখ দিলে গো কষ্ট দিলে গো সুখ তুমি পাইবা না কবরেতে গিয়া তুমি শান্তি তো পাইবা না মা বাপকে মানুন মা বাপকে ইজ্জত দিন সম্মান দিন মা বাপের সেবা করুন মা বাপের যত্ন করুন মা বাপের আদর করেন মা বাপের সঙ্গে মহব্বত করেন মা বাপকে ইহসান করেন আল্লাহ তোমার ইহসান করবে মা বাপকে তোমরা ইহসান করবেন আল্লাহ তোমার ভালো করবে মা বাপকে রাজি রাখবেন আল্লাহই রাজি হয়ে যাবে জোরে বলি আখেরি কথাটা বলে দিই হুজুর আমার বসে আছেন আল্লাহু আকবার আমার গাউসে পাকের আব্বা জান যেমনি দেখতেছেন এখন আমার গাউসে পাক নাই আমার বেটা আব্দুল কাদের নাই তখন বাবা আধা ঘন্টা কেটে গেল শুনেন লাস্ট কথাটা বলছি আধা ঘন্টা কেটে গেল আধা ঘন্টা কেটে যায় কাটতে চলে যাচ্ছে বাবা সময়টা আমার গাউসে পাকের আব্বা জান আবু সালে মুসা নিয়ত করে ফেলেছে যেমনি আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার বললে তো নিয়ত হয়ে গেল নাকি আল্লাহু আকবার বলবে তেরিয়া বানবে হাত বানবে তো সাথে সাথে আল্লাহু আকবার বলার আগে আমার গাউসে পাক বলে আব্বা দাঁড়া বলে আব্বা দাঁড়া বলে এই বেটা তো বড় পেরেশান করার জন্য এসেছে কেন বাপ কেন তুই এরকম করিস বলে আব্বা জানাজা পড়াচ্ছেন বলে হ্যাঁ বলে কে পড়াবে বলে আমি বলে আব্বা জানাজা পড়াতে পারবেন তো বলে বেটা কেন করে এতদিন ধরে জানাজা পড়ে আজকে যে পারবেন তো এটা কেমন কথা বলে আব্বা পারবেন তো বলে বেটা পারবো না তো এমনি দাঁড়িয়েছি এমনি ইমাম হয়েছে বলে যদি পারেন আব্বা একটা কথা বলতে চাই আমার কথা রাখি করতেন তারপর জানাজা পড়াবেন বলে বেটা কি বলো বলে যে মনে হয় জানাজা পড়াতে পারবে আমার মনে হয় ওই লোকটা মরা মানুষকেও জিন্দাও করতে পারে এটা কেমন কথা মানুষ মরে গেলে তো আর জিন্দা হয় না এটা হবে না বাবা আমার বলে হবে না তো আপনাকে জানাজা পড়াতে আর দিব বিশাল লম্বা ঘটনা আমি আর আগে দিকে যেতে পারছি না বাপ কারণ হুজুর বসে আছেন আলহামদুলিল্লাহ ইনারও বক্তব্য আপনাদের শ্রবণ করতে হবে যদিও বাড়ির ছেলে যদিও গ্রামের ছেলে কিন্তু আল্লাহর রহমতে অনেক জায়গায় ইজ্জত পায় শিলিগুড়ি মালবাজার চালসা অদলাবাড়ি কুচবিহার আমবাড়ি ফালাকাটা আপনার এখান থেকে শুরু করে ধূপগুড়ি ময়নাগুড়ি চলে যাবেন এদিকে কলকাতা পর্যন্ত যাই হুজুরের সঙ্গে অনেক প্রোগ্রাম হয়েছে আগামীতে আনেওয়ালা 14 তারিখেও একসঙ্গে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ আপনাদের এটা নেক দোয়া আচ্ছা এই হুজুরেরা প্রোগ্রাম করে আপনারা খুশি না নারাজ